মুখ্যমন্ত্রীকে বললেন কেন কুণালদা? আজকে ভিডিওটা দেখে ভাই সত্যি তোমাদের মন ভরে যাবে, রিয়েলি আজকে ভিডিওটা দেখে মন ভরে যাবে, হাসতে হাসতে তোমাদের পেটটাও ব্যথা হয়ে যাবে ভাই, তোমরা দেখতে থাকো। কুণালদা, মাথায় পাগড়ি পরলে কৌস্তব বাগচি হওয়া যায় না, অত সহজ না। আর আমি আবার গাল ভর্তি নারী রেখে প্রেজেন্টমেন্ট চাপড়ালেও কুণাল ঘোষ হতে পারবো না, তফাৎ আছে। যাই হোক, হ্যাঁ সেটাই বললাম ভাই, দেখতে থাকো। আমি জানি কুণালদা এটা করবে, কুণালদা খুব এথিক সম্পন্ন একজন মানুষ। তা কুণালদা এতক্ষণ অনেক মোরালিটি নিয়ে কথা বললো, কুণালদার গ্রেপ্তারির আগে বলুন আমাকে অ্যারেস্ট করুন, এটা বলার আগে যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন, আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি, তাহলেই বড় বড় লেকচারবাজিগুলো লোকে শুনতে ভালো লাগতো। তখন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন দরকার ছিল না। আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করবো মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রীর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আজ অব্দি অন রেকর্ড একটা চিঠি নেই, একটা রিটেন অ্যাপোলজি নেই যেখানে উনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমি ভুল করেছি, মুখ্যমন্ত্রীকে আমি চোর বলেছিলাম। যাই হোক, তাকেই ডিফেন্ড করছে। এখন এই সমস্ত মানুষজনের থেকে যদি মোরালিটির কথা শুনতে হয়, শহীদ মিনারের মাথা থেকে লাফ মেরে ভালো। ভাই কথা শুনো, মুখ্যমন্ত্রীকে বললেন কেন কুণালদা? যাই হোক, এবারে বলি, আমি জানি বলতে দেবে না, এটা স্বভাব। বলছে কুণালদা, মার্টিন লুথার কিং জুনিয়র নাম শুনেছেন? মার্টিন লুথার কিং দি জুনিয়র, উনি বলছেন একটা খুব সুন্দর কথা, উনি বলেছিলেন, মোরালিটি ক্যানট বি লেজিসলেটেড, মোরালিটি ক্যানট বি লেজিসলেটেড, but behavior can be regulated. Morality cannot be legislated, but behavior can be regulated. Judicial decrees may not change the heart, but restrain the heartless. আজকে একটা আইন ভারতবর্ষের পার্লামেন্টে টেবিলড হয়েছে, এমন না যে আইনটা এক্ষুনি বলা মাত্রই প্রণয়ন হয়ে গেল। মোদী সরকার চাইলেন, এনডিএ সরকার চাইলেন, নরেন্দ্র মোদী চাইলেন, এক্ষুনি সেটা আইনটা বলবৎ হয়ে গেল। পার্লামেন্টে টেবিলড হলো, জেপিসিতে গেল, সেই একটা শিয়াল হুক্কা হুয়া করে চিৎকার করলে সব শিয়ালের একসাথে হুক্কা হুয়া শুরু হয়ে গেল। আমি বলছি এটার মধ্যে অন্যায়টা কোথায় আছে? এই যে এই আইনটার যে একটা, প্রত্যেকটা আইনের তো একটা স্টেটমেন্ট অফ অবজেকশন রিজনস থাকে। কুণালদা রাজ্যসভার সাংসদ ছিল, বলতে পারবে একজন লেজিসলেটর, যদিও 6 বছরের মধ্যে 3 বছর জেলে ছিল। যাই হোক, স্টেটমেন্ট অফ অবজেক্ট অ্যান্ড রিজনসে স্পষ্টত বলা আছে, the elected representatives represent hopes and aspirations of the people of India. It is expected that they rise above political interest and act only in public interest and welfare of the people. এটা তো স্টেটমেন্ট অফ অবজেক্ট অ্যান্ড রিজনস, কেন এই আইনটাকে আনা হচ্ছে? নাম্বার 2, it is expected that the character and conduct of ministers holding the office should be beyond any ray of suspicion. Number 3, a minister who is facing allegation of serious offenses and detained in custody may thwart or hinder the canons of constitutional morality and principles of good governance and eventually diminish the constitutional trust reposed by people in him. There is, however, no provision under the constitution for removal of a minister who is arrested and detained in custody on account of serious charges. তারপরে বলা হয়েছে কোন কোন কিছু জিনিসের অ্যামেন্ডমেন্টের প্রয়োজন। মন্ত্রীরা তো অনেকে পদত্যাগ করেছেন। লালকৃষ্ণ আদবানির এগেনস্টে হাওয়ালা কেলেঙ্কারিকে কেন্দ্র করে একটা অভিযোগ মাত্র উঠেছিল, তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন। ঘরে বসে কাঁদতে কাঁদতে বলে পুলিশকে না, পদত্যাগ করে দিয়েছিলেন। সোজা গিয়ে যখন আমি পরিষ্কার হব, আমি তখন আমার, দ্যাটস আ সিম্পল কোয়েশ্চেন অফ মোরালিটি। মোরালিটি যেটা আজকের দিনে রাজনীতিতে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে, আমি কাউকে ছোট বড় কাউকে বলছি না, মোরালিটির বড়ই অভাব। দিস এ কোয়েশ্চেন অফ মোরালিটি। কালকে অমিত শাহজিকে প্রশ্ন করা হচ্ছিল, যখন এই ফেক কেসে অমিত শাহজি সবার আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দিয়েছে, এবং এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। কিছু আছে নির্লজ্জ বেহায়া, তারা করে না, বা এমনও কিছু আছে যে সমস্ত অ্যাপ্রিহেনশন আছে, অ্যারেস্ট হবো, হয়ে গেলে মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে, তাদের অসুবিধা আছে, তারা করবে না। তাদের হয়ে কিছু লোক এখন থেকে এমন চিৎকার চেল্লামিল্লি করছে এটা বোঝানোর জন্য, দেখো আমি তোমার জন্য চিৎকার করছি, জেলে গেলে আমাকে পদ্মা দিয়ে যাও, লাভ নেই, চোর বলে বসে আছেন, কিচ্ছু দেবে না। আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, ছোটবেলায় পাশের বাড়ি থেকে একটা এঁচোড় করেছিলাম, ওই গাছ থেকে কাঁঠাল খেতে খুব ভালোবাসতাম, ওটাকে কাঁঠাল ভেবে এঁচোড়টা করেছিলাম। এখন অব্দি বাড়ির লোকগুলোর মুখের দিকে তাকাতে লজ্জা লাগে। আর কিছু লোক দেখুন কিরকম জেল টেল খেটে এসে ইডিকে টাকা ফাঁকা ফেরত দিয়ে তারপরে কিরকম বুক ফুলিয়ে কথা বলে। দিস এ কোয়েশ্চেন অফ মোরালিটি। এই মোরালিটির জায়গাটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট, আমরা এই মোরালিটির জায়গাটাই ভুলে যাচ্ছি। এই আইনটা তো সেই জায়গাটা, কে বলেছে হলো 30 দিনের বেশি থাকলো মন্ত্রিত্ব চলে গেল, কি হলো? এই আইনই তো বলছে, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টই তো বলছে যে আবার তুমি যেই মুহূর্তে বেল থেকে, তুমি যেই মুহূর্তে কোর্ট তোমাকে বেল দেবে, তুমি আবার মন্ত্রী হয়ে যাও, আবার মুখ্যমন্ত্রী হয়ে যাও, যা খুশি হয়ে যাও, তোমার যদি দলের সেই সংখ্যাগরিষ্ঠতা থাকে, কোনো বাধা
আমরা অতীতে তো বহু মুখ্যমন্ত্রীকে দেখেছি, তখন তো ভারতবর্ষে এই আইনটা ছিল না, এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা ছিল না। বহু মুখ্যমন্ত্রী যাওয়ার আগে অন্য কাউকে বসিয়ে দিয়ে চলে গেছে, ফিরে এসছে, আবার হয়ে গেছে। তবে একটা সমস্যা, তখন কেউ কেউ বলে যে চেয়ার ছাড়বো না, এই সমস্যাটাও দেখা দিয়েছে। ইটস অল অ্যাবাউট মোরালিটি। কিছু হলে ভারতীয় জনতা পার্টির দোষ, ভারতীয় জনতা পার্টির দোষ, ভারতীয় জনতা পার্টির দোষ বলে তো চিৎকার করে লাভ নেই। 39th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল ইন্দিরা গান্ধী, সেই সময় রাজনারায়ণ ভার্সেস ইন্দিরা গান্ধী যে মামলা হয়েছিল এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টটার কারণে ইন্দিরা গান্ধীর করাপ্ট প্র্যাকটিসে ইন্দিরা গান্ধীর সেই সময় পদ চলে যেত। ইন্দিরা গান্ধী কেম আপ উইথ আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা বলে যে ডিসকোয়ালিফিকেশন অফ প্রাইম মিনিস্টার বা হচ্ছে কি এটা দ্যাট ক্যানট কাম আন্ডার দি পারভিউ অফ জুডিশিয়াল রিভিউ, এবং সেটা নিয়ে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হলো। সেখানে আর্টিকেল 329A অফ দি কনস্টিটিউশন সেটা ইনসার্টেড হলো। সাবসিকুয়েন্ট দেয়ার টু 44তম সংবিধান সংশোধনীতে সেটাকে আবার রিপিলড করা হলো। আরে ভাই, ভারতীয় জনতা পার্টি সারা জীবন ক্ষমতায় থাকবে না, এনডিএ সারা জীবন ক্ষমতায় থাকবে না, কিন্তু ভারতবর্ষের মানুষ মনে রাখবে এমন একজন প্রধানমন্ত্রী ছিল, বাপকা বেটা ছিল, যে প্রধানমন্ত্রীকেও এই তদন্তের আওতায় নিয়ে এসেছে, এবং প্রধানমন্ত্রী যদি গ্রেপ্তার হয় তারও পথ চলে যাবে। এটা বলার যদি হিম্মত কারো থেকে থাকে, সেটা একমাত্র ভারতবর্ষের এই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজার কাউরি নেই। অতীতে তো অনেক প্রধানমন্ত্রী এসে কেউ করেছে নাকি এই জিনিস? কারোর বলার হিম্মত ছিল? একটা মানুষ যিনি স্পষ্টত বিশেষ করে আমাদের বাংলার মাটিতে দাঁড়িয়ে পর্যন্ত বলে গেছে যে একটা সরকারি চাকুরিজীবী, তার যদি 48 ঘন্টা যদি কাস্টডি হয়ে যায়, তার চাকরি চলে যাবে, সে ডিম সাসপেনশনে চলে যাবে। ওয়াই নট আ প্রাইম মিনিস্টার, ওয়াই নট আ চিফ মিনিস্টার, ওয়াই নট দি আদার মিনিস্টার্স? কেন নয়? এই কেনর প্রশ্নটা, বিকজ সবাই পাবলিক সার্ভেন্ট, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, কেউ রাজা মহারাজা নয়। দেখুন, কথা সেদিনকে উঠেছিল যেদিনকে 1951 সালে প্রথম সংবিধান সংশোধনী হয়েছিল নেহরুর আমলে। অনেকে বলেছিল জমিদারি সিস্টেম নিয়ে অনেকের, যাই হোক, বিতর্ক সব সময় থাকবে, কিন্তু তার মধ্যেও ভালো জিনিসটাকে খুঁজে বার করতে হবে। সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করুন, রেফারেন্ডাম নিন, সাধারণ মানুষের কাছে গিয়ে প্রশ্ন করুন যে কিছু রাজনৈতিক দল চিৎকার করছে 30 দিন বেল টেল না পেলে মন্ত্রিত্ব চলে গেলে এটা নাকি বিশাল বড় আকাশ ভেঙে পড়ছে। সাধারণ মানুষ বলবে কাঁচকলা, যা করেছে বেশ করেছে, যা করেছে ঠিক করেছে। দেখুন, জজেরা কেউ বোকা নয়। আজকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটি অ্যাক্টের সেকশন 18 স্পেসিফিক বার আছে অ্যান্টিসিপেটরি বেল করা যাবে না। তার মানে কি লোকের নামে ফেক মামলা হচ্ছে, লোক সোজা ঢুকে যাচ্ছে? লোকের তো অন্য রাস্তা আছে। একটা উকিলের চেম্বারে বাইরে একটা খুব সুন্দর সাইনবোর্ড ছিল একটা সময়, সুমন দা, একটা খুব মজার জিনিস জানো তো, বলছে ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। যাই হোক বন্ধুরা, তোমাদের অনেকক্ষণ ভিডিওটা দেখিয়ে দিলাম, প্রায় 7-8 মিনিট দেখিয়ে দিলাম। তো দেখো, আমি একটা কথা বলছি, এই যে রিসেন্টলি নরেন্দ্র মোদী একটা আইন নিয়ে এসছে, আইনটা তোমরা জানো কি? যদি কোনো নেতা, মন্ত্রী, কাউন্সিলর, খচু খাঁচা যা আছে, যদি কেউ 1 মাসের বেশি কাটে, তাহলে তার মন্ত্রিত্ব যাই থাকুক, যেই পদে থাকবে সেই পদটা আর থাকবে না। সে এসে বলবে আমার পদ আমার চাই, এটা কিন্তু আর হবে না। সেটা যদি নরেন্দ্র মোদী, স্বয়ং নরেন্দ্র মোদী হয়, তার ক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস হবে, কিন্তু সেই আইনটাকে বাধা দিচ্ছে কারা? বাধা দিচ্ছে? সেই আইনটাকে বাধা দিচ্ছে আমাদের রাজ্যের শাসক দলের নেতা নেত্রীরা। আবার দেখা যাচ্ছে শাসক দলের কিছু কুচোকাচা যারা আছে, আমার মতন কুচোকাচা লোক আছে না যারা, আর আমার মতন, মানে আমিও তো কুচোকাচা, মানে আমার মতন কুচোকাচা ভিডিও বানায়, তারা দেখছি এটাকে নিয়ে খুব একটা তলমল করছে, মানে তারা সোশ্যাল মিডিয়ার পুরো ছাড়িয়ে দিয়েছে, তারা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে। আমি তো বুঝি না, সোজা একটাই ব্যাখ্যা, যদি কেউ এমন কোনো কাজ করে সে সত্যি প্রমাণিত হয় সে করেছে, তাহলে সে খাটলে তার কিসের পথ থাকবে? এই যে অনুব্রতর ব্যাপারটা তোমরা একটু ভাবো, যে এত বড় একটা সুন্দর একটা কাজ করেছে, তারপরেও কিন্তু তার না হলো তদন্ত, কিচ্ছু হলো না বন্ধুরা, কিচ্ছু হলো না। ওদিকে তার ঠিক 1 মাস পরে তার পদ, উনি যেই পদে ছিল তার থেকে উঁচু পদ উনি পেয়ে গেছে। তার মানে দেখা যাচ্ছে বন্ধুরা, শিক্ষিত লোকের এই রাজ্যের কোনো দাম নেই। দাম আছে কার? অশিক্ষিত, যারা টুকটাক নেতাগিরি করে, মানে ভিতরে তো বিদ্যার একটু আচরণ নেই, তো তাদেরই বর্তমান সময়ে দাম। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আশেপাশে এরকম অনেক নেতা আছে, দেখো তারা ক্লাস 4 অব্দিও মনে হয় পড়েনি, কিন্তু সে এখন তোমার আর বড় নেতা। একটা মহিলা ডায়লগ মারছে, বন্ধু তুই এক সময় পেয়ারা ছিলিস রে বন্ধু, এখন তুই বড় নেতা হয়ে গেছিস। এক ভদ্রমহিলা এই ডায়লগটা দেয় দেখি সোশ্যাল মিডিয়ায়, ঠিক আছে? তো ঠিক সেরকম এরা ছোটোবেলায় ওই বিড়িখোর মোর এগুলোই ছিল, ঠিক আছে? এখন বড় হয়ে তারা নেতা হয়ে গেছে ভাই, তারা বড় লেভেলের নেতা, তারা ছোটো নেতা না ভাই। আর তাদের টাকাও অনেক, সম্পত্তি অনেক হয়ে গেছে ভাই তাদের, ঠিক আছে? যাই হোক, এটাই হলো ব্যাপার। এখন জানি না যে এই রাজ্যে সরকারের প্রবলেমটা কিছু, যদি সত্যি তো এইটা যদি হয় না, মানুষ একটু কমাবে। মানে দেখো, ব্যাপারটা সবারই তো একটা মনে
আর একটা পদ মানুষ অনেক কষ্ট করে পায়, সেটা যে কোনো শাসক দল হতে পারে, আবার যারা শাসক দলের বাইরে যারা ছোট ছোট দল তাদের ক্ষেত্রে হতে পারে, যে কোনো পদ সবাই না অনেক কষ্ট করে পায়। এবার সেই পদে থেকে যদি সে এমন কোনো কাজ সে ভাববে যদি আমি এমন কোনো কাজ করি, এই কাজ করার পর আমার তো বদনাম হবে, আবার আমার জেলও হবে, তার থেকে ভালো ভাই আমি এমন কোনো কাজ আমি করব না, তাতে আমার বদনাম হবে না, আমার জেলও হবে না। আর জেল যদি না হয় আমার পদটা আমার থেকে যাবে। আর একটা কথা ভাবো যে জেল হলে তো হবে না, জেল হওয়ার পরে জেল থেকে ফিরে এসে ওর পদ আরও থাকবে না। অনেক লোক আবার এটা নিয়ে গল্প তুলছে, আওয়াজ তুলছে, বলছে 1 মাস কেন, 1 মাস কেন, 2 দিন, 2 দিন হলে ভালো হতো। আবার কেউ কেউ বলছে 2 দিন কেন, একদিনে যেদিনকে প্রমাণ হয় সেদিনকে ওর পথ চলে যাক, ঠিক আছে। তো আমার মনে হয় এই রাজ্যের নেতামন্ত্রীরা ভয় পাচ্ছে, হয়তো যদি এরকমটা হয়, আমরা তো এমনিতেই তো প্রচুর পরিমাণে এই অবধি করে রেখেছি, মানে তো সেইটা যদি কোনো রকমভাবে ধরা পড়ে যায় প্রকাশে, তাহলে তো আমাদের সবার পথ যাবে। আর আমাদের পথ যদি একবার চলে যায় যে আমাদের পাশে যে চুনো মাছগুলো লাফালাফি করে, এরাও তো আমাদের পাশে থাকবে না, তো কী হবে তাইতে পারে। এইটা হতে দেওয়া যাবে না ভাই, এইটা হতে দেওয়া যাবে না, কারণ আমরা তো এখন থেকে করবো না সেটা তো না, আমরা আগে করে রেখেছি অনেক। তো এইটা হলে যদি আমরা সেই কেসে আবার যদি প্রবলেমে পড়ে যাই, সেই কেসে যদি আবার আমরা ধরা পড়ে যাই, তো এটাই হতে পারে ভাই। সেই জন্য হয়তো এই রাজ্যের কিছু কিছু নেতা মন্ত্রীরা এটা নিয়ে বিরোধ করছে। বিশেষ করে জানো তো বড় বড় নেতা মন্ত্রীরা করছে না, যারা ছুটকে ছটকা আমার মতন ছোটোখাটো, তারাই এটা নিয়ে বেশি লাফালাফি করছে, তারাই এটা নিয়ে বেশি, ওই যে তারা লাফালাফি করে একটা ভিডিও দেখবে ভাইরাল হয়েছে, আমি তোমাদের কাজকেই দেখাবো ওটা, যে একটা ছোট্ট একটা পদের জন্য কেউ জেলার পদ পাক, কেউ রাজ্যের পদ পাক, কেউ পাড়ার পদ পাক, কেউ এলাকার পদ পাক, কেউ পায়খানার পদ পাক, কেউ জলের পদ পাক, সবাই একটা পদ চায় ভাই। পদ পেলে কী বলতো, সবাই জানে যে এই পদটা যদি আমি পাই, এখান থেকে আমার ভাই যা ইনকাম করে নেবো, আমি যা মনে করো যা আমি এখান থেকে ইনকাম করে নেবো, সেটা দিয়ে আবার লাইফ টাইপ চলে। আজকালকার জানো তো ভাই, কাউন্সিলর যার মায়না 4 থেকে 5 হাজার টাকা আই থিঙ্ক, তো তারাই এখন কোটিপতি। ভাবো একটা কাউন্সিলর সে হয়ে যায় কোটিপতি, তাহলে এমএলএ এমপিরা কী হয়? দেখো সব এমএলএ এমপি যে খারাপ আমি সেটা বলবো না, তাও ভাই ভাই সবাই করে ভাই, এটা স্বীকার করার জায়গা নেই, সেটা যেই ক্ষেত্রে হোক যেই পার্টির হোক ভাই সবাই করে। শুধু কী বলতো, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো বোকা থাকি শুধু সাধারণ মানুষ, মানে আমরা শুধু বোকা থাকি, কিন্তু ভাই সবাই করে। এটা তুমি কোন পার্টির লোক বলছো ভাই, যে কোনো পার্টি ভাই সবাই করো। তুমি মনে করো আমি মাঝে মাঝে বলি না যে তোমরা কেউ অন্ধভক্ত হবে না, তুমি মনে করো যে এই নেতারা ভালো, সেই নেতার পিএর সঙ্গে তুমি একটু যোগাযোগ করো, কোনো একটা কাজের কথা বলো, বা সেই নেতার যে কোনো পার্টির হতে পারে, সেই নেতা যে কোনো পার্টির হতে পারে, সেই নেতার পিএর সঙ্গে যোগাযোগ করে তুমি একটা কোনো কাজের কথা বলো গিয়ে, বা সেই নেতাকে বলো একটা পথ পাইয়ে দাও, দেখো না, তারপরে তুমি দেখতে পারবে তখন আসল রূপটা সেই নেতার। তো এটাই ভাই আমার মনে হয় সে সব পার্টি করে, সব পার্টির সব নেতারাই করে ভাই, কেউ কম কেউ বেশি। যখন একটু অতিরিক্ত করে ফেলে, যেমন এই যে রিসেন্টলি একটা লোক ধরা পড়লো, অতিরিক্ত করে ফেলে তখনই পুলিশের জালে চলে আসে। বাট এরা যদি একটু লিমিটে করতো তাহলে হয়তো পুলিশ এদের দিকে চোখ তুলে তাকাতো না। মানে এরা মনে করো 1-2 কোটি টাকা, আশা করি পুলিশ কিছু করতো না, কারণ এখন আজকাল কাউন্সিলরই 1-2 কোটি টাকার মালিক। তো এরা যখন 10 লাখ 20 লাখ 100 কোটি, সরি 10 কোটি 20 কোটি 100 কোটিতে তখন এরা পৌঁছে যায়, তখনই এদের এই হানাটা হয়। অ্যাকচুয়ালি কী বলতো, একটা কথাতেই আছে, পিপিলিকার ডানা গজায় কী হওয়ার জন্য, সেটা নিশ্চয়ই তোমরা জানো। তো সেটা এরা ওই 1 টাকা 2 টাকা 3 টাকা নিতে না, এদের 3 টাকা নিলাম কোনো সমস্যা নেই, 5 টাকা নিচ্ছি কোনো সমস্যা নেই, এরপর একদিন 10 টাকা নিচ্ছি কোনো সমস্যা নেই। মানে 3 টাকাটা ভাববেন, এটা 3 টাকা মানে 3,000 টাকা, 10 টাকা মানে 10,000 টাকা, 5 টাকা মানে 50,000, আর 100 টাকা মানে 1 লাখ, ঠিক আছে, এরকম নিচ্ছি, কোনো অসুবিধা নেই ভাই, কোনো অসুবিধা হচ্ছে না। এরকম চলছে ঝট করে একদিন ঘাটালা মারা দিল 1 কোটি, ঠিক আছে, এই 1 কোটি মারতে মারতে আবার 1 কোটি, তখন আর বাবুর 1 কোটি পোষাবে না, তখন আবার ঘোটালা কোনদিন মারবে 2 কোটি 2 কোটি 3 কোটি, এইভাবে করতে করতে না তখন সে 100 কোটি 150 কোটি পার করে ফেলে, আর তখনই কিন্তু এরা ঘেরাটা খায়, তখনই এরা ঘেরাটা খায়। তো এই জন্য আমার মনে হয় যে বললাম না যে তোমরা যেই দলই করে থাকো না কেন, যেই দল, সবাই একটা কথা কি জানো তো, সবার ফার্স্ট হলো পার্টি যারা করে না, সবাই ভাই একটু লাভের জন্যই করে, কেউ চাইবে না যে আমি আমার সময়টা বিনা পয়সায়। কিন্তু এটাও সত্যি কথা যে এরকম অনেক নেতা আছে যারা সত্যিই পার্টি করে, এখনও তারা একটা সাইকেল নিয়েও ঘুরে। সবাই যে লাভের জন্য, সবাই যে ইনকামের জন্য করে এটা না, অনেক লোক এরকমও আছে যারা পার্টি করে কিন্তু পার্টিতে নিজের টাকা খরচা করে। আমি নিজে দেখেছি এরকম লোক, যে যারা পার্টি করে পার্টিতে নিজের টাকা খরচা করে, তারা পার্টি করে নিজের টাকা খরচা করে। এমন না যে পার্টি করে সেই পার্টি থেকে একটা ইনকাম আসবে, সেই ইনকাম দিয়ে আমি চলবো, বা সেই ইনকাম দিয়ে আমি আমার সংসার বা আমার সাম্রাজ্য তৈরি করবো, এরকম নেই। অনেক লোক আছে কি যাদের প্রচুর টাকা, তারা এই পার্টির টাকার প্রবাহ করে না। কিন্তু এটাও সত্যি কথা, আবার যাদের প্রচুর টাকা তারাই আবার টাকা পয়সা যে মানে কাটছাট করে, বুঝতে পারছো ব্যাপারটা। তো এটাই, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের মধ্যে মধ্যবিত্ত যেই নেতাগুলো থাকে, এরা তো একদম চোখ নাক বন্ধ করে পুরো সাফ করে দেয়, চেটে পুটে কিচ্ছু রাখে না, মানে টাকা পয়সা, ঠিক আছে, চেটে পুটে পুরো সাফ করে দেয়, কিচ্ছু রাখে না, ঠিক আছে, যোগ মানে যা টাকাই থাক একদম পরিষ্কার করে দেবে। এরা হলো দায়িত্ব নিয়ে পরিষ্কার করে দেবে টাকা, ঠিক আছে, 1 টাকা রাখে না, বলবে না টাকা 1 টাকাও রাখা যাবে না। ড্রেন এসছে, ড্রেনে কত 10 কোটি টাকা আসছে, ড্রেনের জন্য 10 কোটি টাকা, ঠিক আছে, এই ড্রেনগুলো তুই 20-30 একটা ধজামার্কাটা কন্ট্রাক্টটা ধরবে, এই ড্রেনটা পুরো বানিয়ে দিস, 10 কোটি টাকা স্যাংশন হচ্ছে, তোর আমি 10 লাখ টাকা দেবো, ড্রেনটা দিয়ে বানিয়ে দিস। 10 লাখ টাকা কন্ট্রাক্ট নেবে, সে আবার ভাববে না আমি 5 লাখ টাকা মধ্যে ড্রেনটা বানাবো, 10 কোটি টাকার ড্রেন হয়ে যাবে 5 লাখ টাকা। মানে একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম, এত কমে তো হবে না, মানে একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে। তো এটাই হয় ভাই, এটাই হয়, এটাই এখন বর্তমান সময় চলছে। জানি না এই রাজ্যের নেতামন্ত্রীরা কেন যে এই আইনটাকে লাগু করতে দিচ্ছে না, সেটাই একটা বড় ব্যাপার।
তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই নিয়ে কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, যে তোমাদের কি মতামত এই আইন নিয়ে, এই রায় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের কমেন্ট বক্স দেখার জন্য ওয়েট করে থাকবো। আবার নেক্সট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো টপিক, অন্য কোনো পর্বে। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা ভাই ভিডিওর পাশে থাকো। নেক্সট আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই বাই।